লেবাননে ইসরায়েলের বিমান হামলায় গতকাল নিহত ২ জনের বাড়ি সাতক্ষীরায়। ঋণের টাকায় বিদেশে যাওয়ার পর মাত্র ২ মাসের মাথায় প্রাণ হারান তারা। উপার্জনক্ষম ২ সদস্যকে হারিয়ে পরিবারে চলছে শোকের মাতম। মরদেহ ফিরিয়ে আনতে সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন স্বজনরা। এ বিষয়ে আরো তথ্য জানাতে এই মুহূর্তে সাতক্ষীরা থেকে যোগ দিয়েছেন সহকর্মী আবুল কাশেম। আবুল কাশেম, এ ধরনের অপ্রত্যাশিত মৃত্যুতে খুব স্বাভাবিকভাবে পরিবার এবং এলাকায় শোকের ছায়া নেমে এসেছে, যেমনটি আমরা প্রতিবেদনেও দেখছিলাম। এলাকার পরিস্থিতি এখন কেমন এবং এই ২ জনের মরদেহ ফিরিয়ে আনার জন্য এরই মধ্যে কোনো ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে কিনা? জানেন যে ২ জন ব্যক্তি নিহত হয়েছেন, তার মধ্যে একজন খুবই তরুণ বয়সে, মাত্র ২০ বছর বয়স। তাদের মধ্যে একজন হচ্ছে শফিকুল ইসলাম। আমি এখন ভালুকা চাঁদপুরে যাদের বাড়িতে এসে অবস্থান করছি, আমি দেখানোর চেষ্টা করছি যে এই পরিবারের আশেপাশে যে পড়শি এবং অন্যান্য গ্রামের লোকজন, তারাও কিন্তু ব্যাপকভাবে এদের এই শোকাহত পরিবারের পাশে দাঁড়াচ্ছেন। পাশাপাশি আরেকটি যে ছেলে মাত্র উচ্চ মাধ্যমিক পড়ারত অবস্থায় যে লেবাননে যায় এই শফিকুলের সঙ্গে, নাহিদ, তার বয়স মাত্র ২০ বছর। সে ২ জনই কিন্তু গতকাল বিকেলে, বিশেষ করে যে এলাকায় তারা ছিল লেবাননে, সেই এলাকায় তারা ওই পালিয়ে যাচ্ছিল এ ভয়ে যে ইসরায়েলি ড্রোন হামলা হতে পারে। সেখানে সাইরেনও বেজেছিল। তো ওই তারা চলে যাওয়ার পথেই কিন্তু এই দুর্ঘটনাটা ঘটে যায়। ড্রোন হামলায় ঘটনাস্থলে নিহত হয় শফিকুল ইসলাম। ৮ লক্ষাধিক টাকা আসলে ঋণী, এবং আপনি দেখতেই পাচ্ছেন যে আসলে তারা অসচ্ছল মানুষ, এবং তার দুটো সন্তান রয়েছে, দুটো মেয়ে রয়েছে, যার মধ্যে একটি মেয়ে উচ্চ মাধ্যমিকে পড়ে। এবং নাহিদের পরিবারেও তারা 2 ভাই, নাহিদ বড় এবং তার একটা ছোট ভাই রয়েছে যে 8ম শ্রেণীতে পড়ে। তো আপনি সর্বশেষ যে বিষয়টা জানতে চাচ্ছিলেন যে এই লাশ আনার বিষয়ে পরিবারের এখন দাবি কিন্তু সরকার তাদের পাশে দাঁড়াক, এবং এই মরদেহ আনার বিষয়ে আমি কথা বলেছিলাম জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে। তারা আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে এই পরিবার তাদের কাছ থেকে আবেদন নেওয়া লাগবে, মাধ্যম হবে জেলা প্রশাসন এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। এই আবেদনটা গেলেই পরে তারা সামগ্রিকভাবে এই মরদেহ ফিরিয়ে আনার বিষয়ে তৎপরতা চালাবেন। তো এই বিষয়ে তারা জোর দিয়ে বলেছেন, এবং আমি এই পরিবারে এসে এদের স্বজনদের কাছে জানতে পেরেছি যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে সরাসরি তাদের কাছে ফোন দেওয়া হয়েছিল। তাদেরকে বলা হয়েছে একটা আবেদন দিতে, এবং আবেদন দিলেই পরে তারা দূতাবাসের মাধ্যমে সেই পরিবারের মরদেহ আনার বিষয়ে চেষ্টা করবেন। সরকারের পক্ষ থেকে প্রশাসনিক কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছেন। আসলে এই পরিবারে এসে, বিশেষ করে আমি এখন এসেছি ভালুকা চাঁদপুরে, সদর উপজেলা ভালুকা চাঁদপুরে শফিকুলের বাড়িতে। এটা একটা শোকাবহ পরিবেশ। মাত্র 3 মাস আগে তারা গিয়েছে টাকা পয়সা খরচ করে, এবং 1 মাসের বেতন মাত্র পাঠাতে পেরেছে 40,000 টাকা করে। তো তারা কিন্তু গিয়েছিল এই পরিবার দুটোর আসলে দেখা গেছে যে অসচ্ছলতা থেকে সচ্ছলতায় ফিরিয়ে আনতে, তাদের বাচ্চা কাচ্চা বা অন্যরা যারা আছেন তারা যেন ভালোভাবেই জীবনযাপন করতে পারেন, সেই জন্য তারা বাংলাদেশ থেকে হাজার হাজার কিলোমিটার দূরে গিয়েছিলেন। কিন্তু ইসরায়েলি ড্রোন হামলায় তাদের পরিবারের সমস্ত স্বপ্ন নস্যাৎ হয়ে গেল। এই ছিল সাতক্ষীরা থেকে সর্বশেষ। জানাচ্ছিলেন সহকর্মী আবুল কাশেম।